হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এপিসোডের শুরুতে আমরা একটা হাই স্কুলের স্টুডেন্টকে দেখতে পাই যে অজ্ঞান অবস্থায় ছিল, মাত্রই তার জ্ঞান ফিরে। আর আমরা দেখতে পাই সে একটা চেয়ারের সাথে বাঁধা রয়েছে, আর তার সামনে একটা লোক বসা রয়েছে যার চোখে চশমার মতো পট্টি বাঁধা টাইপের কিছু রয়েছে, মানে এটা তার স্টাইল। এবং এই পুরো রুমে আমরা দেখি বিভিন্ন ধরনের স্পেলের কাগজ এবং মোমবাতি, মানে জাদু দিয়ে ভরা ছিল। তো চোখে কাপড় বাঁধা যে লোক, তার নামটা হচ্ছে সাটোরু গুজো। এবং আমি যতদূর আমার ছোট বোনের কাছ থেকে জানতে পেরেছি, জুজুৎসু কাইজেনের এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা ক্যারেক্টার। আর সামনে যে স্টুডেন্টটা রয়েছে তার নাম হচ্ছে ইউজি, সে এই সিরিজের মেইন ক্যারেক্টার। মানে ওকে তুমি এই সিরিজের তানজিরো বা চেইনসো ম্যান বলতে পারো। মানে আমি 4টা এপিসোড দেখেছি, 4টা এপিসোড দেখে আমাকে ইউজিকে প্রধান চরিত্র মনে হয়েছে। তো এখানে আমরা দেখি সাটোরু গুজো ইউজিকে জিজ্ঞেস করে, মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করে, তুমি এখন সত্যি করে বলো তো তুমি কে? আর তখন ইউজির নিজের চিন্তা বাদ দিয়ে তার যে বন্ধু ফসিগুরোর কথা মনে পড়ে এবং জিজ্ঞেস করে ও কোথায়, ওকে দেখতে পাচ্ছি না। তো ফসিগুরোকে এটা আমরা পরে জানতে পারবো। তো ইউজি যখন এই প্রশ্ন করে, তখন গুজি ইউজিকে বলে, আমার মনে হয় এখন তোমার অন্যদের ব্যাপারে নয়, তোমার নিজের ব্যাপারে ভাবা উচিত, কারণ হতে পারে কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে জানে মেরে ফেলবো। তো কিভাবে এই সিচুয়েশনটা তৈরি হয়েছে এটা জানার জন্য আমাদের আগের দিনের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি আমাদের এই নায়ক ইউজি হসপিটালে কল করে এবং আমরা জানতে পারি তার দাদা হসপিটালে ভর্তি রয়েছে। তো সে তার দাদাকে জিজ্ঞেস করে তার কি অবস্থা, কিন্তু তার দাদা একটা কথাই বলে যে তোমার এখন নাইট ক্লাবে গিয়ে আনন্দ ফুর্তি করা উচিত, আমার মতো বুড়োর উপর ফোকাস করে সময় নষ্ট করা তোমার ঠিক হবে না। আর তারপর আমাদের আরো কয়েক ঘন্টা আগের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা জুজুৎসু টেক ইউনিভার্সিটি থেকে আসা একটা স্টুডেন্টকে দেখি যার নাম হচ্ছে মেগুমি। তো তোমরা হয়তো বুঝতে পেরেছো, জুজুৎসু কোনো মানুষের বা পার্সনের নাম নয়। ডেমন স্লেয়ার যেমন একটা সংস্থার নাম, জুজুৎসু সেরকম একটা সংস্থার নাম। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ওই স্টুডেন্টটা করে কি, আমাদের ইউজি যে স্কুলে পড়ে সেই স্কুলে আসে এবং তাকে এখানে পাঠানো হয়েছে। এখানে নাকি একটা অভিশপ্ত জিনিস রয়েছে যেটা খুবই ডেঞ্জারাস, আর এটাই সে এখান থেকে নিতে এসেছে। কিন্তু যখন সে তাকে বলা জায়গায় পৌঁছায়, সেই জিনিসটা পায় না। আর এই কারণে সে তার গুরু সাটোরু গুজোকে, মানে ওই যে চোখে পট্টি বাঁধা, তাকে ফোন করে আর বলে, গুরু সেই জিনিসটা এখানে নেই। কিন্তু সাটোরু গুজো তাকে বলে দেয়, যতক্ষণ না তুমি ওই জিনিসটা পাবে ততক্ষণ কিন্তু তুমি ফিরে আসবে না, ঠিক আছে? আর অন্যদিকে আমরা ইউজির ক্লাবের দৃশ্য দেখি, যেখানে ইউজি, তার বন্ধু সাসাকি আর তার বন্ধু ফসিগুরো বসে রয়েছে। আর তখন এই স্টুডেন্ট কাউন্সিলের একটা প্রেসিডেন্ট আসে এবং তাদেরকে বলে, তোমাদের এই ক্লাব বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা একটা আলসের ক্লাব, এটার কোনো কাজকর্ম নেই, কোনো কিছু হয় না, উল্টো তোমরা এখানে বসে বসে সময় নষ্ট করছো। কিন্তু তখন এই সাসাকি, মানে ওই মেয়েটি বলে ওঠে, আপনি কি বলছেন? আমরা কোনো কাজ করছি না, আমরা তো অনেক বড় একটা রিসার্চ করেছি। আপনি কি কখনো ভেবেছেন আমাদের স্কুলে যে খেলার মাঠ রয়েছে সেখানে কত স্ট্রং প্লেয়াররা খেলতে যায়, কিন্তু হঠাৎ করে তারা অসুস্থ হয়ে যায় কেন? আর এটার পেছনের কারণ হচ্ছে সেখানে একটা কালো আত্মার ছায়া রয়েছে, আর এই কারণে সবাই অসুস্থ হয়ে পড়ছে। আর তখন প্রেসিডেন্ট বলে, তুমি কি গাঞ্জা টাঞ্জা কিছু খাইছো নাকি যে এইসব ফালতু কথা বলছো? ওদের শরীর অসুস্থ হচ্ছে, সেখানে বিটল নামে একটা পোকা রয়েছে, সেই পোকা থেকে ইনফেকশনের কারণে, এছাড়া আর কোনো কারণ নেই। আর তাছাড়া এমনিতেও তোমাদের এই ক্লাবটা বন্ধ করে দিতে হবে, কারণ একটা ক্লাবের নিয়ম অনুযায়ী কমপক্ষে 3 জন সদস্য থাকতে হবে। কিন্তু তোমাদের ইউজি, আমাদের যে নায়ক, সে অলরেডি ট্র্যাক এন্ড ফিল্ড টিমের ক্লাবে যোগ দিয়েছে, যে কারণে এই ক্লাবে এখন তোমরা দুজন আছো। তো এই ক্লাব এখন বন্ধ হয়ে যাবে, তো এখনই রুম খালি করে বের হয়ে যাও। আর তখনই ট্র্যাক এন্ড ফিল্ড টিমের কোচ চলে আসে এখানে, আর সেই মূলত ইউজির অজান্তে ইউজির নাম তার ক্লাবে অ্যাড করে দিয়েছিল যাতে সে ট্র্যাক এন্ড ফিল্ডে জয়েন করে। তো ইউজি এটা জানতো না, তো সে ইউজিকে বলে, প্লিজ আমার সাথে চলো, আমি তোমাকে ন্যাশনাল প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করবো। কিন্তু ইউজির এতে কোনো ইন্টারেস্ট ছিল না। তো এখানে আসলে ইউজিকে নিয়ে কোন গেম খেলানো হবে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো যাই হোক, তখন ওই কোচ একটা চ্যালেঞ্জ জানায়, সেটা হচ্ছে তুমি আমার সাথে একটা গেম খেলবে, যে জিতবে তার কথা থাকবে। তো ইউজি মেনে নেয়। আর এদিকে আমরা দেখি জুজুৎসু টেক ইউনিভার্সিটির সেই স্টুডেন্ট কিন্তু এখনো কিন্তু স্কুলে আছে এবং ওই অভিশপ্ত জিনিসটা পুরো স্কুলে এদিক ওদিক খুঁজছে। আর এদিকে ইউজিরা আসে মাঠ হয়ে চ্যালেঞ্জ পূরণ করার জন্য। আর এখানে আমরা দেখতে পাই একটা শর্ট পাটিং কন্টেস্ট হয়। তো ইউজি খুব সহজে ওই শর্ট পাটকে বেসবলের মতো ছুঁড়ে মারে এবং ওয়ার্ল্ড রেকর্ডে ভেঙে দেয়, যার ফলে আমাদের ইউজি জিতে যায় এবং সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়ে যায় যে সে কোন ক্লাবে থাকবে বা থাকবে না। তো যেহেতু ইউজি বর্তমানে তার বন্ধু সহ যে ক্লাবটাতে রয়েছে, যেখানে মাত্র 3 জন মেম্বার, কোনো কাজ কাম নেই, খালি কমিক পড়া আর আড্ডাবাজি করা, তো সে সিদ্ধান্ত নেয়, আমি যদি ওই ক্লাবে থাকি, আমি স্কুল শেষে ওখানে 5টা-6টা পর্যন্ত আরাম করতে পারবো, তারপর ফ্রি হয়ে বাড়িতে চলে যাব। তো ওটাই ঠিক আছে। কিন্তু ইউজির বন্ধু বান্ধবীরা বলে, দেখো তোমার কাছে আরেকটা অপশন রয়েছে, তুমি যদি আমাদের ক্লাবে থাকতে না চাও কোনো সমস্যা নেই, আমরা মাইন্ড করবো না, কিন্তু তুমি যেহেতু স্পোর্টসে অনেক ভালো, তুমি স্পোর্টস ক্লাবে চলে যাও, সেটাই ভালো হবে। কিন্তু ইউজি তার বন্ধুদের ছেড়ে যেতে চায় না, সে বলে আমি এখানেই থাকবো যাতে আমি মজা করতে পারি। আর এদিকে জুজুৎসু ইউনিভার্সিটি থেকে মেগুমি নামের যে স্টুডেন্ট এসেছে, সে ইউজির পারফরমেন্স দেখে তো অবাক হয়ে যায় এবং ইমপ্রেস হয়ে যায় যে ও একটা সাধারণ মানুষের এত শক্তি কিভাবে পেল, কোনো পাওয়ার ছাড়াই এত চমৎকার শট করলো। আর তার কাছে ইউজির উপর একটু সন্দেহ হয় যে ওর কাছে কি আসলেই আমি যে জিনিসটা খুঁজছি সেই জিনিসটা থাকতে পারে, তার জন্য কি পাওয়ার চলে আসলো। তো এটা মনে করে সে করে কি ইউজির কাছে যায়, কিন্তু মেগুমি ইউজিকে থামানোর আগেই ইউজি হাসপাতালের দিকে তার দাদার কাছে দৌড়ে চলে যায়। তো এখানে মেগুমি কোন পাওয়ারের কথা বললো যেটার জন্য ইউজির ভেতর এরকম পাওয়ার এসে গিয়েছে, এটা আমরা একটু পরে জানতে পারবো। আর এখানে আরেকটা কথা, আমি যদি এই সিরিজটাকে সিরিজের মতো এক্সপ্লেন করি তাহলে দেখা যাবে অনেক কিছু তোমরা বুঝবে না, যার জন্য আমি এটাকে আমার মতো করে এক্সপ্লেন করছি। লেন্দি হোক, একটু বড়
বড় হোক, কিন্তু তোমরা যাতে সহজে বুঝতে পারো, যেহেতু প্রথম এপিসোড বোঝানটা খুবই জরুরি। তো যাই হোক, এদিকে আমরা দেখি ইউজি এসে হসপিটালে তার দাদার সাথে দেখা করে। তো এখানে ইউজির দাদা ইউজিকে বলে, তুমি তোমার পড়াশোনায় মন দাও, তোমার ক্লাবে মন দাও, তুমি আমার কাছে এসে তোমার সময় নষ্ট করো না, এটার প্রয়োজন নেই। আর তারপর সে ইউজিকে তার বাবা মায়ের ব্যাপারে বলতে থাকে, কিন্তু বাবা মায়ের ব্যাপারে ইউজির তেমন কোনো ইন্টারেস্ট ছিল না এবং তাদের তর্কাতর্কি লেগে যায়। কিন্তু তখন ইউজির দাদা ইউজিকে থামিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা লাস্ট কথা বলতে চাই। দেখো, আমি জানি তুমি অনেক শক্তিশালী, কিন্তু তোমার এই শক্তির ব্যবহার মানুষদেরকে সাহায্য করার জন্য করা উচিত। এই দেখো, আমাকে দেখো, আমি যদি এখন মরে যাই একাই মরে যাব, এখানে আশেপাশে কেউ নেই আমার শুভাকাঙ্ক্ষী, কিন্তু তোমার সাথে এমনটা যেন না হয়। তুমি যখন মারা যাবে তখন যেন আশেপাশে শত শত মানুষ কান্নাকাটি করে, শত শত মানুষ যেন থাকে। আর এই কথা বলে ইউজির দাদা ইনস্ট্যান্টলি মারা যায়। কিন্তু ইউজির উপর আমরা তেমন কোনো রিয়াকশন দেখতে পাই না এবং সে করে কি, তার জিনিসপত্র প্যাক করে হসপিটালের পেপার ওয়ার্ক কমপ্লিট করতে যায়। আর এখানেও পাশ থেকে সেই মেগুমি চলে আসে। তো মেগুমি এসে যখন কথা বলার চেষ্টা করে তখন ইউজি বলে, দেখো, আমি ব্রত করছি কারণ আমার দাদা মারা গিয়েছে, প্লিজ ডিস্টার্ব করো না। কিন্তু তখন মেগুমি বলে, দেখো ভাই, আমি শুধু তোমার কাছে সেই অভিশপ্ত জিনিসটা চাই যেটা তোমার কাছে রয়েছে, এটা অনেক বেশি ভয়ঙ্কর আর আমি এটা ফিল করতে পারছি ওটা তোমার কাছে রয়েছে। তো ইউজি তো অবাক হয়ে যায় এটা কি। আর তখন মেগুমি আরো খুলে বলে যে এটা এমন একটা অভিশাপ যেগুলোর মধ্যে অনেকগুলো নেগেটিভ এনার্জি একত্রিত রয়েছে, আর সেটা যদি কোনো মতে রিলিজ হয়ে যায় সেটা মানুষের জন্য অনেক ভয়ঙ্কর হবে। তবে ভাগ্যের ব্যাপার হলো ওটা এখনো একটা বক্সের মধ্যে স্টেরমেন্ট বা জাদর স্পেল বা ফিতা দিয়ে সিল করে দেওয়া, যার জন্য ওটা দুর্বল রয়েছে। কিন্তু কোনোভাবে যদি মুক্ত হয় সেটা অনেক ডেঞ্জারাস হয়ে যাবে। তো এই জন্য আমি চাই তোমরা যে বক্সটা পেয়েছো সেটা আমাকে দিয়ে দাও। তো ইউজি তখন বক্সটা মেগুমিকে দিয়ে দেয়, কিন্তু মেগুমি দেখে এই বক্সটা তো খালি, ভেতরের আসল মালটাই নেই। তো ইউজি তখন বলে, দেখো, এটার ভেতরে যে জিনিসটা ছিল সেটা আমার ক্লাবের বাকি মেম্বারদের কাছে রয়েছে, কারণ তারা প্ল্যান করেছে আজকে রাতে তারা স্কুলে ওটা খুলবে। তো এটা শুনে মেগুমি তো ভয় পেয়ে যায় এবং বলে, তোমার কোনো ধারণাই নেই তোমার বন্ধুরা কত বড় বিপদে রয়েছে। আর তখন ইউজি জিজ্ঞেস করে, এটা কি খারাপ কিছু? মেগুমি বলে, হ্যাঁ, খারাপের থেকেও খারাপ কিছু, তোমার বন্ধুরা মারা পড়বে। আর অন্যদিকে আমাদের ইউজির স্কুলের সিন দেখানো হয় যেখানে ওর ক্লাবে ওর বন্ধু এবং বান্ধবী বসে রয়েছে একটা রুমে, আর ওই সিলটা ওপেন করার জন্য তৈরি হয়ে যায়। আর তারা লাইট বন্ধ করে মোমবাতি দিয়ে রেখেছে, কারণ তাদের কাছে মনে হয়েছে এটা হন্টেড কিছু হবে এবং সত্যিকারের মজাটা পাবে। কিন্তু যখনই তারা সিলটা ওপেন করে দেখা যায় ওটার ভেতর থেকে কোনো একটা কিছুর আঙুল বের হয়েছে, মানে ফুল একটা আঙুল। আর ঠিক তখনই মোমবাতিটা নিভে যায় এবং আমরা দেখি ওপর থেকে মনস্টার আসা শুরু করে, কিন্তু তারা এটা লক্ষ্য করেনি। আর এদিকে আমরা দেখি ইউজি আর মেগুমি স্কুলে আসে, আর তখন মেগুমি বুঝতে পারে যে এখানে অদ্ভুত ধরনের একটা প্রেসার ফিল হচ্ছে, তার মানে কি ওই অভিশাপটা রিলিজ হয়ে গিয়েছে। আর ইউজিও এটা ফিল করে। তো মেগুমি তখন ইউজিকে বলে, তুমি এখানে থাকো, আমি তোমার ক্লাবে গিয়ে তোমার বন্ধুদের রক্ষা করছি। কিন্তু ইউজি বলে, ওরা তো আমারও বন্ধু, আমি আমার বন্ধুদেরকে সাহায্য করতে চাই। কিন্তু মেগুমি তখন ইউজিকে বলে, দেখো, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না, আমি হ্যান্ডেল করতে পারবো। আর এই কথা বলে সে চলে যায়। আর এদিকে আমরা দেখি ইউজির বান্ধবী সাসাকি কিন্তু লুকিয়ে রয়েছে এবং সে দেখে ভয়ঙ্কর মনস্টার এদিকে ওদিকে ঘুরছে। আর তখন পেছন থেকে ইউজির আরেক বন্ধু আসে এবং আমাদের দেখানো হয় ওর শরীরের মাথার অনেকখানি কিন্তু মনস্টারদের কবজায় রয়েছে। কিন্তু তখনই বড় একটা মনস্টার সাসাকিকে দেখতে পায় এবং পেছন থেকে ওর উপর আক্রমণ করে। আর এদিকে আমরা দেখি মেগুমি তখন বিল্ডিং এর ভেতরে আসে এবং তার সামনে একটা মনস্টার আসে, কিন্তু সে খুব সহজে তার জুজুৎসু ব্যবহার করে। তো এখানে জুজুৎসু জিনিসটা কি এটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো, হয়তো এটা ওদের আলাদা কোনো একটা জাদু, ডেমন বা মনস্টারকে হারানোর। তো সেটা ব্যবহার করে এবং তার ভেতর থেকে দুটো ডিভাইন নেকড়ে বের করে, জাদুর নেকড়ে যাকে বলা চলে। আর নেকড়েদেরকে বলে, তুমি এখন এই শত্রুদেরকে খেতে পারো, পারমিশন দিয়ে দিলাম। আর এদিকে আমরা দেখি ইউজি বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর সে ভাবে আমি এখনো দাঁড়িয়ে আছি কেন। আর তখন সে অনুভব করে যে সে মৃত্যু জিনিসটাকে ভয় পায় না, যেমন তার দাদা মারা গিয়েছে তার ভেতর কোনো ভয় হয়নি বা কোনো রকমের কোনো ফিল হয়নি। আর এই কারণে হয়তো তার বন্ধুরাও যে মারা যাচ্ছে জিনিসটাকে সে স্বাভাবিক মনে করছে, কিন্তু ওর দাদা ওকে অনেক ভালোবাসতো। আর তখন ওর মনে হয় দাদা আমাকে একটা লাস্ট কথা বলেছিল, সেটা হচ্ছে তুমি তোমার শক্তির ব্যবহার মানুষের ভালোর জন্য করতে পারো, মানুষদেরকে বাঁচাতে করতে পারো, সবাইকে না পারো অন্তত একজনকে হলে বাঁচানোর চেষ্টা করবে। আর অন্যদিকে আমরা দেখি বিল্ডিং এর ভেতরে কিন্তু মনস্টারের সংখ্যা বেড়েই চলেছে। মনস্টাররা মূলত হয়তো ওই আঙুলটা যে রিলিজ পেয়েছে অভিশাপের, সেটার কারণে এখানে এসেছে এবং এই আঙুলটা নিতে চায়। আর ওদিকে মেগুবি আর তার ডিভাইন নেকড়েরাও তো সব মনস্টারদের হারিয়ে দিচ্ছে। আর তারপর যখন ওই স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য একটা কর্নার আসে, তখন দেখে বেঁচে থাকা সকল মনস্টার একজোট হয়ে যায় এবং একজোটে অনেক বড় একটা মনস্টার হয়ে যায়, যাতে করে দুইটা স্টুডেন্টকেই গিলে ফেলতে পারে, মানে দুটো স্টুডেন্টে আটকা পড়ে গিয়েছে। আর সেই সাথে অভিশপ্ত জিনিসটা যেটা আঙুল ছিল সেটা খেতে লাগে। তো মেগুমি এদিকে হতাশ হয়ে যায় যে সে হয়তো আর ওদের বাঁচাতে পারবে না। কিন্তু তখনই ইউজি করে সেখানে অনেক উঁচুতে লাফ দিয়ে একেবারে 4th ফ্লোরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং মনস্টারদের উপর ডাইরেক্ট আক্রমণ করে এবং বলে, আমি জানি আমার দাদা শান্তিতে মরেছে, কিন্তু এই ধরনের শান্তির মৃত্যু একদম ঠিক নয়, এটা খুব অন্যায়। আর এই কথা বলে সে বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। আর তারপর মেগুমির কুকুর সেই মনস্টারদের খেতে থাকে এবং হারিয়ে দেয়। আর এখানে মেগুমি ইউজির অনেক প্রশংসা করে এবং বলে, আমি ভেবেছিলাম তুমি একটা সিম্পল স্টুডেন্ট, তুমি ভয় পাবে, কিন্তু তুমি যেটা করেছো অনেক ভালো কাজ করেছো। আর তারপর এই যে জিজ্ঞেস করে এই কুকুরগুলো কিভাবে করে আসলো, তখন মেগুমি বলে, কি বলো তুমি এই কুকুরগুলোকে দেখতে পাচ্ছ? আসলে এমনটা দুই সময় হয়, এক তার ভেতর যদি কোনো স্পেশাল পাওয়ার থাকে, দুই যখন সে মানুষটা মরতে চলেছে বা মরার মতো কোনো পরিস্থিতি হয়েছে। তখন ইউজি বলে, হ্যাঁ, আমার ভেতরে প্রচুর ভয় করছে, ওরকম অবস্থায় হয়েছে, কিন্তু আমার বন্ধুদেরকেও আমি অনেক ভালোবাসি, ওদেরকেও বাঁচাতে হবে। আর এই কথা ভেবে
আমার ভেতর অনেক শক্তি চলে আসে। আর তখন মেগুমি ইউজিকে বলে এই মনস্টারটা এই আঙ্গুলটাকে খেতে চেয়েছিল, আর আঙ্গুলটা খেয়ে ফেলে ওর শক্তি অনেক বেড়ে যাবে। আর এই অভিশপ্ত জিনিসটা প্রত্যেকটা মনস্টারই পেতে চায় তার শক্তি বাড়ানোর জন্য। তো এখানে মেগুমি যখন ইউজির কাছে এসে সেই শুকনো আঙুলটা চাইবে, তখন ওপর থেকে আরেকটা মনস্টার আক্রমণ করতে আসে। কিন্তু ওই মনস্টারটা ইউজিকে টাচ করার আগেই মেগুমি করে কি ইউজিকে পেছনে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে ওই আঙুলটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও। আর তারপর মেগুমি তার এক শিকোগামীকে ডাকার ট্রাই করে। তো ভঙ্গি দেখে মনে হচ্ছে হয়তো কোনো স্পেল করে তার ডগ বা নেকড়ের মতো আরো একটা কিছু আনবে, কিন্তু তার আগেই মনস্টার মেগুমির উপর হামলা করে তাকে থামিয়ে দেয় আর এদিকে ওদিকে দেয়ালে মারতে থাকে। আর অনেক বেশি চোট লাগার কারণে মেগুমি দুর্বল হয়ে যায় এবং মেগুমির যে স্পেল নেকড়ে গুলো ছিল বা ডগ গুলো ছিল সেগুলো গায়েব হয়ে যেতে থাকে। আর মনস্টারটি মেগুমিকে ধরার আগে তখন ইউজি আবারও চলে আসে এবং মনস্টারের সাথে লড়াই করতে থাকে। আর এখানে উল্লেখ্য ইউজি সম্পূর্ণ নর্মাল একটা মানুষ, তার ভেতরে কোনো জাদু টাদু বা কোনো ধরনের পাওয়ার নেই, কিন্তু সে এমনিতেই শক্তিশালী বা এক্সট্রা স্কিল ওয়ালা একজন মানুষ। তো যাই হোক মেগুমি এটা বুঝতে পারে, তবে সেটাও জানতো যে ইউজি শুধুমাত্র মানুষের শক্তি নিয়ে কোনোভাবেই মনস্টারের মোকাবেলা করতে পারবে না এবং ও মারা পড়বে। তো এখানে ইউজি হাঁটতে থাকে আর ওর হাত থেকে সেই অভিশপ্ত আঙুলটা ছুটে যায় আর সেটা মনস্টারের মুখে পড়তে যাচ্ছিল। কিন্তু যেহেতু ইউজি জানে ওই আঙুলটা যদি মনস্টার খেয়ে ফেলে আরো শক্তিশালী হয়ে যাবে, ও করে কি তাড়াতাড়ি মুখ দিয়ে সে আঙুলটা ধরে ফেলে। আর তখন ওর মেগুমির কথা মনে পড়ে যে এই অভিশপ্ত জিনিস খেলে মনস্টার বা যে কোনো প্রাণীর ভেতর একটা আলাদা শক্তি চলে আসে। আর ওর কাছে মনে হয় এমনিও মারা পড়বো অমনিও মারা পড়বো, দেখি কি হয়। আর এই কথা ভেবে আঙুলটা গিলে ফেলে। আর তাছাড়া নিজেকে এবং সবাইকে বাঁচাতে গেলে ইজির হাতে এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু ও যখন ওটা খেয়ে ফেলে মেগুমি বলে এটা তুমি কি করলে? এটা খাওয়ার পরে কোনো মানুষ যে জীবিত থাকবে এটার কোনো গ্যারান্টি নেই। খাওয়ার পরে মারা যাওয়ার সম্ভাবনা 99.99%, কিন্তু লাখে একজনের মধ্যে চান্স রয়েছে যে ওই শক্তিটা অ্যাবজর্ব করতে পারবে। কিন্তু আমরা দেখি সৌভাগ্যবশত ইউজ এই শক্তিটা অ্যাবজর্ব করতে পারে এবং তার ভেতরে ওই আঙুলের যে মালিক যার নাম হচ্ছে শকুনা, তার পাওয়ার ইউজির ভেতর চলে আসে। আর এবার সে সহজে মনস্টারটাকে হারিয়ে দেয়। আর এদিকে মেগুমিও বুঝে যায় যে ঘটনাটা আরো খারাপ হয়ে গেল। যে শকুনাকে 1000 বছর আগে মেরে ফেলা হয়েছিল সেই শকুনা এই আঙুলের মাধ্যমে ইউজির মাধ্যমে আবারও এই দুনিয়াতে ফিরে আসলো এবং ও যদি দুনিয়াতে পুরোপুরি ফিরে আসে আবারও পুরো দুনিয়ার মানুষকে শেষ করতে চাইবে। আর শকুনা যখন ইউজির শৈলে আসে তখন বলে বাহ কি চমৎকার, দুনিয়া এত পরিবর্তন হয়ে গিয়েছে, এত সুন্দর হয়ে গিয়েছে আর মানুষ এত বেড়ে গিয়েছে, এখন তো এই লোকদের মারার একটা আলাদাই মজা আসবে। কিন্তু তখনই বডির ভেতর থেকে ইউজি বলে ওঠে আরে তুমি আমার শরীরের ভেতর কি করছো, বের হও আমার শরীর থেকে। এবং শকুনা তো সারপ্রাইজড হয়ে থাকে আর আমরা দেখি ইউজি তার বডিটা শকুনার কাছ থেকে কন্ট্রোলে নিয়ে নেয়। তো তোমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরেছো ব্যাপারটা কি হয়েছে। এটা হচ্ছে কি যে আমাদের ইউজির ভেতর শকুনা নামে একটা ভয়ঙ্কর ডেভিলের পাওয়ার চলে এসেছে এবং ওই শকুনার আত্মা মাঝে মাঝে ইউজির শরীরে ভর করলে ইউজি অনেক শক্তিশালী হয়ে যাবে। কিন্তু ইউজি ভেতর থেকে তাকে হারিয়ে দিয়ে নিজের শরীরে কন্ট্রোলটা নিজে নিয়ে নিল। তো শকুনার আত্মা ফিরে এসেছে এটা দেখে তো মেগুমি ভয় পেয়ে যায় এবং সে তার শিকিগোমিকে ডাকতে থাকে। তো জাপানের শিকিগোমি অর্থ হয়তো মাস্টার হতে পারে বা উস্তাদ। তো যাই হোক এখানে মেগুমি ইউজিকে বলে তুমি এখন আর কোনো মানুষ নও, তুমি একটা মনস্টার বদলে গিয়েছো আর এখন আর কোনো উপায় নেই, তোমাকে অবশ্যই মেরে ফেলতে হবে। আর তোমাকে মেরে ফেলে ওই শকুনার যে আঙুলের পাওয়ারটা সে অভিশাপটা সেটা তোমার সাথে সাথে পৃথিবী থেকে শেষ হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দিও বন্ধু, তোমাকে এখন মারতেই হবে। আর এরই সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়।